ভাই সিএনজি কানা নাকি আপনি দেখতেছেন না আগে আমি সিএনজিতে ঢুকছি। সিএনজি আমি ডাকলাম, আপনি ঢোকার সাহস করেন কিভাবে? মামা আপনারা স্বামী স্ত্রী ঝগড়াঝাড়ি না করে বসলেই তো পারেন। আপনারা কে বলছেন আমরা স্বামী স্ত্রী? কি আছে লগে? আমার কাছে কিছু নাই, যা আছে ওনার কাছে। আমার কাছে আছে মানে? একটা ব্যাগে কি আছে? ব্যাগের মধ্যে ফোন আছে। তোর কাছে কি আছে? আমার কাছে কিছু নাই তো। একটা ফোন আছে ভাঙাচুরা ফোন। এই যে এটা কি দেখছাস? রুমাল। জানো তো না রুমাল নাই, ওটা চাপ দিমু মিনিমাম একদম 3 দিন আইসিইউতে থাকবি। এই যে নেন ভাই, আইফোন 15 একদম নতুন। আচ্ছা আমার ব্যাগ। ভাই সাবধানে দেখে। হ্যাঁ ভাই ঠিক আছে, সাবধানে থাকবো। আপনি মানুষটা আসলেই একটা কুফা। জীবনে এতবার সিএনজিতে উঠেছি, কোনোদিন তো চিন্তায় গায়ে কবলে পড়লাম না। আজকে আপনার সাথে সিএনজিতে উঠতে না উঠতেই চিন্তায় গায়ে। এই কথাটা তো আমি আপনাকে বলতে পারি। দেখেন যেটা হবার সেটা হয়ে গেছে। টাকা পয়সা সব গেছে। আমারও গেছে। ভাই আমি সাব্বির। আমি ফারিয়া। বাসন মাজা শেষ হল, আমাকে সুন্দর করে এক কাপ চা করে দিন। আর বাড়ির মালিককে বলবে ছেলের বউ এসেছে। যান বাড়ির মালিককে ডাকেন। এই উনি হচ্ছে এই বাড়ির মালিক। আম্মা আম্মা আমি ফারিয়া। আমার আরো একটা মেয়ে ছিল নাকি? মেয়ে না মা, আমি আপনার ছেলের বউ, সাব্বিরের বউ। ভাই আবার কবে বিয়ে করলো? আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলি রাজি না দেখে সাব্বির আপনার কাছে গোপন করেছে। ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। ভাইয়া তো বিদেশেই থাকে। হায় হায় ধরা খেয়ে গেলাম নাকি? আম্মা আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে। নিজের সেমিস্টারের টাকা না দিয়ে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছে, আর আপনার ছেলে আমার কাছেই গোপন করলো। এই বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা। আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান তো শান্ত হবে না। জামাইকে কিভাবে আদর করতে হবে সেটা তো আপনারা জানেন না। আসলে বাবা আমাদের তো ওই একটাই মেয়ে। কোনো অসুবিধা নেই, আমি চলে আসছি, আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি। আরে বাবা তুমি এখানে কি করছো? সারাদিন তো রেস্টই করি মা, আপনি তো আমাকে কিচ্ছু করতে দেন না। আপনি কি করছেন সেটা দেখার জন্য এলাম। দেখেন আমি এবারই জামাই, আমার দেখভাল করার দায়িত্ব আমার ওয়াইফ, কিন্তু সে এখানে নাই, সব দায়িত্ব এখন আপনার। থ্যাংক ইউ। আপনার আপডেট কি বলেন? আপনার বাবা আবার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। বাহ, আমি এটাই তো চাচ্ছিলাম। আপনার আপডেট কি? আমার ক্ষেত্রে তো উল্টো হচ্ছে। আপনার মা তো স্নেহ ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। আমার মা থেকে আদর ভালোবাসা দিচ্ছে। মহিলা তো সুবিধা না, মহিলার তো সারাক্ষণ ঝগড়া করার কথা। কি বলেন? শি ইজ রিয়েলি সুইট। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তো এত সহজে মাফ করবো না, আমি এর শাস্তি চাই। কি শাস্তি? তোমরা এতদিন নাটকটা করেছো আমাদের সাথে, এই নাটকটাই সারা জীবন বয়ে বেড়াতে হবে। এটা আবার কি ধরনের শাস্তি হতে পারে? আচ্ছা আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না। আমারও নাই প্রেমিকা। তো তো যেহেতু আপনারও বয়ফ্রেন্ড নাই, আমারও নাই, নাই, যেহেতু বিয়ে তো হতেই পারে। আমার কিন্তু রাগ আর জেদ অনেক বেশি, আর আমার সাথে থাকাও অনেক ঝামেলার। পারবেন? আমারও কিন্তু ধৈর্য অনেক, আমি কিন্তু খুব ইজিলি গিভ আপ করে দিই। তো এখন এখন আপনি বলেন আমার কেমন লাগে? খারাপ না। ডিল।